হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিক চৌধুরী। আজকে আপনাদের সামনে আরও একটি জমি সহ বাড়ির সন্ধান তুলে ধরব একেবারে কম বাজেটের মধ্যে। একেবারে কম বাজেটের মধ্যে ঢাকার ভিতরে বৈধ গ্যাস, বিদ্যুৎ, পানি সহ মাত্র 14 লক্ষ টাকার ভিতরে। আজকের ভিডিওটি দেশে বা প্রবাসী কেউ আজকের ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বাড়ি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী। তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা জানেন আমি নির্দিষ্ট একটা এলাকাতে ব্যবসা করি, আর জমির বিজ্ঞাপনটা সারা বাংলাদেশ নিয়ে করি। এটা আপনারা সবাই জানেন, কারণ বাংলাদেশে অনেকগুলি চ্যানেল আছে যারা একটা নির্দিষ্ট এলাকায় নিয়ে করে, কিন্তু আমাদের মতো আরও বেশ কয়েকটি চ্যানেল আছে যারা নির্দিষ্ট এলাকা নিয়ে করে না, সারা বাংলাদেশ নিয়ে করে। তবে আমি আপনার নির্দিষ্ট এলাকাতে ব্যবসা করি। তো এর জন্য আমরা সারা বাংলাদেশের এক একটা এলাকার মধ্যে জমি বা বাড়ির দাম এক এক রকম থাকে। এলাকা এবং এলাকা, তারপরে এলাকার উন্নত রাস্তাঘাট, এর উপরে কিন্তু নির্ধারণ হয় একটা জমি বা বাড়ি। এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। তো আমি বরাবর চেষ্টা করি যে আমার ক্লায়েন্ট যারা, আমার কাস্টমার যারা, আমার সাবস্ক্রাইব যারা, তাদের কাছে একটু কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরার জন্য। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায়। এবং আপনারা যারা জমি, বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা বাংলাদেশি আমরা জমি, বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি। তো ভিউয়ার্স, আমি তাহলে মূল কথাতে আপনি চলে যাচ্ছি। আসলে আমাদের এই চ্যানেলে, আমাদের মতো এরকম চ্যানেলে অনেক চ্যানেল আছে যেখানে 15 লাখ, 20 লাখ বা আরও কম বাজেটে জমি, 6 লাখ টাকার মধ্যে বাড়ি আছে, 8 লাখ টাকার মধ্যে বাড়ি আছে। আসলে অনেক চ্যানেলগুলিতে এরকম দেখা যায়। আমার চ্যানেলও এত কমে নাই, 14-15 লাখ টাকা আছে। কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আমার ফোন দেন, তাহলে আমাকে যে পরিমাণে ফোন দেন, তাহলে বাড়ির মালিককেও আপনারা সেই পরিমাণ ফোন দেন যে আসলে ভাই ওই এলাকাটাতে জমিটা কিনলে ভালো হবে কিনা, ওই এলাকায় গেছিলাম। আসলে একটা বিষয় আমি আপনাদের সাথে সবসময় বলতে চাই যে আপনারা কেন অপরিচিত এলাকায়, মানে টাকা হইলে আপনারা কেন অপরিচিত এলাকাতে জমি কিনতে প্রস্তুত হয়ে যান। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে যাদের 15 লাখ, 20 লাখ টাকা বাজেট, সে কখনোই অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাশালী, অনেক পয়সাওয়ালা লোক না। যে 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখের মধ্যে জমি কিনবে, বাড়ি কিনবে, সে মধ্যবিত্ত ঘরের একটা সন্তান, অনেক কষ্ট করে সে একটা জমি, কিছু টাকা সঞ্চয় করেছে। কিন্তু আপনি এই চ্যানেলগুলির মাধ্যমে একটা অপরিচিত এলাকার মধ্যে ঢুকে আপনারা জমি ক্রয় করছেন এবং বিভিন্ন ধরনের ঝুট ঝামেলার মধ্যে পড়ছেন। আবার আমাদেরকে কিন্তু ফোন দিয়ে বলছেন অন্য একটা চ্যানেল দেখছি, ওই এলাকায় গিয়েছি, আসলে জমিটা নিব কি না। আসলে আপনি ওই এলাকা চিনেন না, ওই এলাকা জানেন না, ওই যে মানুষ দিয়ে জমি কিনবেন তাকে ভালো করে চিনেন না। এরকম এরকম অনেক ঘটনা আছে। এরকম যারা ইউটিউবার আছে, অনেকের কাছে মানুষে আপনার প্রবাসে থাইকা টাকা দিয়ে বলতেছে যে জমিটা মানে বায়না করে দিয়ে, সেই ইউটিউবার পর্যন্ত টাকা মেরা দিছে। আসলে এরকম অজস্র প্রমাণ আছে। আমি এই 15 লাখ টাকার মধ্যে, ঢাকার মধ্যে ভালো কোনো পজিশনে 15 লাখ টাকার কোনো গ্যাস বাড়ি নাই। এটা হচ্ছে আপনারা যাতে কথাগুলি মনোযোগ দিয়ে যাতে শোনেন, এই জন্য, আর অন্য কিছুই না। আপনারা আমাকে খারাপ মাইন্ডে নেবেন না। আমি চাই যে আমার সাবস্ক্রাইবার যারা, আমার যারা চ্যানেলে যারা আমার চ্যানেলটা দেখেন, আমাকে যারা পছন্দ করেন, তারা যাতে কোনো বিপদগ্রস্ত না হয়। অনেক প্রবাসী ভাই আছে, তারা তাদের ফ্যামিলি, বউ বাচ্চা, এলাকা চিনেন না, মানুষ চিনেন না, তাদেরকে বিভিন্ন পাড়া মহল্লায় পাঠিয়ে দিচ্ছেন। তারা যদি একটা বিপদে পড়ে, তাদেরকে দিয়ে কাগজ যাচাই করছেন, তাদেরকে দিয়ে এলাকা যাচাই করছেন, তাদেরকে দিয়ে জমি দেখাচ্ছেন, অথচ সব অনভিজ্ঞ লোক।
তা আসলে আপনার টাকা আপনি বিপদে পড়লে আমার তো কিছু না ভাই। আসলে ভাই আমি অনেক ছোট থেকে আজকে আমি এই পর্যায়ে আসছি, অনেক ছোট থেকে। আমার চ্যানেল আপনারা যায়া আমার একেবারে পিছনের চ্যানেল আপনারা দেখেন, আমি একেবারে ছোট থেকে কিন্তু আমি আজকে এই পর্যায়ে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ায়। আমি কোনো ওই যে দালালি ফালালি ভিতরে আমি একটা নির্দিষ্ট এলাকাতে ব্যবসা করি। আপনারা কেউ বলতে পারবেন যে শফিক চৌধুরী কাউকে ফোন দিয়া বলছে ভালো 2টা জমি আছে আইসা দেখে যান, আইসা আমার কমেন্ট বক্সে একটা কমেন্টস করে যায় যে কোনো শফিক চৌধুরী আমাদেরকে ফোন দিয়া যে বলছে? আমি আমি ওইসব দালালি ফালালির ভিতরে আমি নাই। আমি পারলে আমার নির্দিষ্ট একটা জমি আমি বায়না করছি বা রেজিস্ট্রি করছি বা পাওয়ার করছি নির্ভেজাল। আমি সব কিছু জানি বুঝি, এরকম আমি আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা বহু জমি আপনাদের কাছে আমি বিক্রি করছি। আমি যদি আজকে ভেজাল করতাম আমার এসব চ্যানেলে এতদিন টিকতো না। আমার অবস্থান দেখলেও আপনি বুঝতে পারতেন আমি ডে বাই ডে আমি জিরো দিকে চলে যেতাম। তা আপনাদের আমি চাই যে আপনারা ভালো থাকেন, আপনাদের চিন্তা চেতনা থেকে আপনারা বের হয়ে আসেন। আপনারা কোনো এলাকায় যদি জমি কিনেন, ওই এলাকা সম্পর্কে জানেন। যে ব্যক্তিকে দিয়ে আপনি জমি কিনবেন সে ব্যক্তিকে ভালো করে জানেন, সে ব্যক্তির সম্পর্কে ভালো করে জানেন। আপনি তার সম্পর্কে জানতে গেলে আপনার ওইরকম তার পিছনে পিছনে তার গোয়েন্দাগিরি করতে হয় না। ওই এলাকাতে যান, জমি দেখেন, তার সাথে চলেন, তার সাথে 2 কাপ চা খান, তার অফিসে বসেন, তার অফিসে কারা আসে তার কথাগুলি খেয়াল করেন, সে কোন ধরনের লোক। জায়গাগুলি জায়গা যখন দেখায় তার হাঁটার চলন কী, তার কথা বলার ভঙ্গি কী, তাকে কারা তাদেরকে সালাম দেয়, কোন শ্রেণীর লোক তাদেরকে সালাম দেয়, এগুলি একটা আপনার উপস্থিত মানে একটা জ্ঞান। এটা কোনো বড় কোনো জ্ঞানী লোকের দরকার হয় না যে একটা মানুষ ভালো না খারাপ তার থেকে একটা জমি কিনা যায় কি না, এই বিষয়গুলি আপনারা খুব ভালোভাবে যাচাই করবেন। কারণ আমাদের মতো ইউটিউবার যারা দালালি ফালালি করে তাদের কথার রস পাইবেন আপনি প্রচণ্ড। যে তাদের মতো আমাদের মতো ভালো মানুষ এই বাংলাদেশে একজনও নাই, এবং আমরাই হচ্ছে সলিড লোক, আমরাই হচ্ছে ভালো মানুষ। কিন্তু আসলে এটার উপরে বেস করে কখনো কোনো এলাকাতে জমি দেখতে যাওয়ার কোনোভাবেই ঠিক না। হইতে পারে সেটা 14 লাখ 15 লাখ আপনার বাজেটের মধ্যে হয়, কিন্তু আপনি যদি ওই এলাকায় যদি আপনি জমি কিনতে চান, ওই এলাকাতে খুব সতর্কতার সাথে প্রবেশ করবেন, ওখানে বারবার যাবেন, কার কাছ থেকে জমি কিনছে, কার মাধ্যমে যাচ্ছেন তাকে যাচাই করবেন। আর আমি সর্বোপরি আমি বলবো যে আপনি 2 টাকা বেশি হলে আপনি এলাকা থেকে জমি কিনেন। আমি ব্যক্তিগতভাবে কোনো চ্যানেল থেকে আমরাও এখন বর্তমানে অনলাইনে যুগ, আমি নিজেও যদি কোনো অনলাইনে কোনো প্রোডাক্ট যদি আনি ওই পেজে কিন্তু আমি রিভিউ দিই কত বছর আগে থেকে এই প্রোডাক্ট এই কোম্পানি উনি আছে এবং কতদিন ধরে ওই প্রোডাক্ট সেল দিতেছে, ওখানে কমেন্টসগুলো দেখি। এরপরে অনেক যাচাই বাছাই করে কিন্তু একটা প্রোডাক্ট অর্ডার দিই। এরকম আপনার যখন একটা চ্যানেলের মাধ্যমে আপনারা একটা জমি দেখবেন, আপনারা এই বিষয়গুলি খুব ভালোভাবে যাচাই বাছাই করবেন। আসলে কোনো জমি নাই, আপনারা হয়তো অনেকেই আমাকে গালিও দিতে পারেন। আসলে গালি দিলে কিছু করার নাই। আমি কোনো খারাপ কথাও বলি নাই আপনাদের উদ্দেশ্যে। আমি চেয়েছিলাম যে আপনারা যাতে সচেতন হন, কম দাম শুইনাই আপনারা হুমড়ি খেয়া ফোন দিয়া এলাকায় প্রবেশ করে এরকম করবেন না। অবশ্যই পরিচিত এলাকাতে ঢুকবেন এবং একটা জমি কিনতে গেলে যে যাচাই বাছাই আছে, একটা সূত্র আছে, একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলিও আপনারা জমি কেনার সময় করেন না। আপনারা আমাকে ফোন দিবেন, আমি ফ্রি অ্যাডভাইস দিই, এটা কোনো পেমেন্ট নাই। আপনারা আমাকে ফোন দিবেন, সরাসরি যদি আমি ফোন না ধরি আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের মেসেজের রিপ্লাই দিব। এবং আপনারা যদি ধৈর্য করে সহকারে শুনতে চান, কোনো পরামর্শ চান, আমি আপনাদের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলবো। তবে কিছু নিয়ে নামাজের টাইম আছে, রাতে 9টা 9:30 পরে আমরা ঘুমিয়ে পড়ি, আমরাও নামাজ পড়ি, আমরাও মানুষ। জোহরের নামাজ, আসরের নামাজ, দুপুরের লাঞ্চ, কিছু টাইম আছে যে টাইমগুলিতে আমরা আল্লাহর ইবাদত করি, নামাজও পড়ি, খাওয়া দাওয়া করি, ঘুমাই। এই টাইমগুলি বাদ দিয়ে আপনারা ফোন দিবেন বা আপনারা মেসেজ দিয়ে রাখলেন, আমি সময় সুযোগ মতো আমি আপনাদের সাথে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।